অসাধারণ কালার এসছে। আজ আবার হাঁড়ি নিয়ে কি করছো? আজকের হাঁড়িতে একটা পুজো স্পেশাল রান্না হবে। প্রথমে জানাই সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ষষ্ঠীতে এই রেসিপিটা আসবে। বাহুনা চিকেন যেভাবে হয় তার থেকে একটু ডিফারেন্ট করে চিকেন হান্ডি বানাবো। মানে প্রসিডিওরটা একটু ডিফারেন্ট হবে, বাট কয়লাতেই আমি এটাকে দম দেবো। তো 2 কিলো মাংস আছে, 2 কিলো মাংসের জন্য 2খানা হান্ডি। আমি এইটা ওভারনাইট জলে সোক করে রেখেছিলাম। প্রথমে খড় দিয়ে মেজেছি, মাজার পরে সোক করে রেখেছিলাম জলে। এখানে কিন্তু সাবান দিয়ে বা জালি ব্যবহার করবেন না, খড় ব্যবহার করবেন। জল আছে, জলটা শুকানোর জন্য আমরা কয়লাতে দুটো দিয়ে দেবো, এইটা আর এইটা। আমরা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবারে আমরা মাংসটাকে ম্যারিনেট করব আর পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটা এখানে কাঁচা পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা হালকা ভেজে পুরো বারিস্তার মতো গোল্ডেন ব্রাউন করবো না, একটু বাদামি করব, করে ওটাকে মাংসের মধ্যে দেবো। এখানে 2 কিলো মাংসের জন্য আপনারা যেমন পেঁয়াজ ইউজ করেন বাড়িতে, তার থেকে পরিমাণটা একটু কম দেবেন। কারণ যেহেতু পুরো রান্নাটা মানে দমে হবে, তো তাই জন্য মাংসর থেকে জল ছাড়বে, পেঁয়াজ থেকে জল ছাড়বে, টমেটোর থেকে জল ছাড়বে। যেহেতু ওই পেঁয়াজের থেকে জলটা না ছাড়ে, তাই জন্যই আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কাঁচা না দেওয়ার আরেকটা কারণ, পেঁয়াজটা গোটা গোটা থেকে যায়। যেহেতু নাড়ানাড়ি হয় না, তো তাই জন্য পেঁয়াজটা গোটা গোটা থেকে যায়। ওই কারণে আমি পেঁয়াজটা অল্প একটু ভেজে নিচ্ছি, আর জল না ছাড়ার কারণেও অল্প একটু ভেজে নিচ্ছি। ভেতরে জল শুকিয়ে গেছে, তো এবারে আমরা এগুলোকে তুলে নেব। পেঁয়াজটা দেখুন এইভাবে ভাজবেন, মানে এতটা ভাজবেন, এর থেকে বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই, বুঝতে পারলেন? তাহলে বেশি বাদামি হয়ে যাবে। কেননা এমনিতেও রেসিডুয়াল হিটে পেঁয়াজ পরে আবার গরমে, নিজের গরমে আরও একটু লাল হবে। তো এইখানে যা আছে সেই অবস্থা আমরা গ্যাসটা অফ করে দেবো। এবারে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেবো। প্রথমে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দেবেন, কেননা মাংসে কিন্তু পরে আর নুন দেওয়া জায়গা নেই, ঠিক আছে? এবারে আমরা দেবো এর মধ্যে, এখানে 10টা মতো কাঁচা লঙ্কা আছে সব চপ করা, আর একটা মানে মাঝারি সাইজের টমেটো চপ করা আছে। এবারে এর মধ্যে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা, এটা আমি পেস্ট করে রেখেছি। আদা রসুন আর শুকনো লঙ্কা 4 চামচ। এবার এর মধ্যে দেবো হলুদ। এটা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আমরা, দেখুন পেঁয়াজের কালার কিন্তু অনেকটা বাদামি হয়ে গেছে, যেহেতু ছিল অনেকক্ষণ ভাজার পরে। তো এই পেঁয়াজটা দিয়ে দেবো। 100 টক দই। আর এটা হচ্ছে স্পেশাল হান্ডি মশলা, এটা বাড়িতে বানানো। এর মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি। গোটা গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর অল্প সামান্য পরিমাণে মৌরি আছে, এটা দিয়ে দেবো। আর যে তেলটা আমরা পেঁয়াজ ভেজেছি, ওই তেলটা একটু উপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দেবো। আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো আমাদের মাখানো কমপ্লিট। এটা 10-15 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে হাঁডির মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এই রান্নাটার জন্য আপনারা সর্ষের তেল ইউজ করবেন। সর্ষের তেল গরম হয়ে গেছে, এটা এবারে দুটো হাঁডিতে ভাগ করে দেবো আমি। গরম সর্ষের তেল, ঠান্ডা সর্ষের তেল কিন্তু না, গরম সর্ষের তেল ঠান্ডা করে তারপর দেবেন, যাতে কাঁচা গন্ধটা না থাকে সর্ষের তেলে। এখানে এখানে হাফ। দুটো হাঁড়িতে আমি এবারে গোটা ফোড়ন দেবো। একটা করে শুকনো লঙ্কা, দারচিনি একটু একটু করে, একটা করে এলাচ, আর তিনটে করে লবঙ্গ। তারপরে হাফ হাফ করে মাংস আমরা এর মধ্যে দিয়ে দেবো হাঁডির মধ্যে। তো এবারে এটাকে আমরা চাপা দিয়ে দেবো। এইভাবে দেবেন না, দিলে এইভাবে দেবেন, তাহলে যে আগুনটা আছে সেটা রোটেট করবে এইভাবে, তাহলে জায়গাটা পাবে। চাপা দিলে নিচের জায়গাটা পাবে না। কনভেকশনে যেরকম হয় না, ওপর থেকে ঘোরে সার্কেল হয়, সেইভাবে তাহলে জিনিসটা হবে। এবারে আটা দিয়ে আটকে দিচ্ছি এটাকে। তো আটা লাগানো হয়ে গেছে, এবারে আমরা দমে বসিয়ে দেবো কয়লাতে। 15 মিনিট হয়ে গেছে। প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর আমরা এটাকে নিয়ে একটু নাড়িয়ে নেবো। কীভাবে নাড়াতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, 15 মিনিট অন্তর অন্তর আমরা এটাকে নাড়িয়েছি। তো এবারে এটা আমরা খুলে নেবো। ওহ, কালারটা কি এসছে, অসাধারণ কালার এসছে।
কালারটা শুধু হয়েছে দেখুন, অসাধারণ হয়েছে।